গভীর রাত নামলেই শহরের রূপ যেন বদলে যায়। নির্জন রাস্তা, নিভু নিভু আলো আর কুয়াশায় ঢাকা অন্ধকারের মাঝে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। অজানা এক ঘাতক নিঃশংসভাবে করে যাচ্ছে একের পর এক খুন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই খুনের নেই কোনো পরিচয়, নেই কোনো স্পষ্ট ক্লু। সে যেন মানুষের ভিড়েই লুকিয়ে থাকা এক অদৃশ্য ছায়া। তবে প্রতিটা খুনের পর সে রেখে যায় একটা রহস্যময় ক্লু, যেন সে পুলিশকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, পরের শিকারকে বাঁচাতে পারলে বাঁচিয়ে দেখাও। এই অন্ধকার ধাঁধার পেছনে কি তাহলে লুকিয়ে আছে? কোনো বিকৃত মানসিকতার সিরিয়াল কিলার, নাকি এমন কোনো ভয়ঙ্কর সত্য যা প্রকাশ পেলে পুরো শহরের হৃদয় নিংড়ে রক্ত বের হবে? কারণ এখানে শুধু খুনই হচ্ছে না, বরং শহরের অন্ধকার যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে আস্ত মানুষকে। এমনই ভয়ানক সব ক্রাইম সাসপেন্স, অকল্পনীয় সব টুইস্ট, রিভেঞ্জ আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি ধীরাম, যার অর্থ সাহস। তবে এটা নিশ্চিত, শেষটা দেখলে আপনিও কাঁদতে বাধ্য। গভীর রাত, একটা মধ্যবয়স্ক লোক ফুটওভার ব্রিজের সিঁড়িতে এমনভাবে লাফিয়ে ওঠে যেন সে কাউকে তাড়া করছে। লোকটা উঠেই কাকে যেন দেখে সরাসরি গুলি ছুড়ে দেয়। গুলির শব্দ পেতেই তার টিমের লোকেরা হাঁপাতে হাঁপাতে উপরে এসে এমন ভয়ানক দৃশ্য দেখে ছুটে অপরদিকে যায়। টিমমেটদের পোশাক দেখে এটা নিশ্চিত যে লোকটা পুলিশ অফিসার। কিন্তু সে কাকে গুলি করল, আর কেনই বা গুলি করল, সেটা বুঝতে হলে আমাদেরকে ডুব দিতে হবে এই গল্পের গভীরে। সময়টা 2024 সালের 24 মে। গাড়িতে বসে কমিশনার তার সিনিয়রকে ফোনে বলে, সেদিন আসলে কি হয়েছিল সে রিপোর্ট স্টালিন জোসেফ এখনও আমাকে দেয়নি, এমনকি গত রাত থেকে তার ফোনও বন্ধ। তবে এত বছরের সার্ভিসে সে কখনোই এমন আচরণ করেনি। আমার বিশ্বাস, তার এমন করার পেছনে কোনো না কোনো যুক্তিযুক্ত কারণ তো অবশ্যই আছে। কল কাটতেই সে পৌঁছে যায় কেরালা হিউম্যান রাইট কমিশনে